এটা বুঝুন, একটা মানুষের একটা ডান আঙ্গুল না থাকলে, একটা ডান আঙ্গুল না থাকলে যেটা হতে পারে একটা স্বাভাবিক বিষয়, সেটা বুঝে নিতে হয়। কটা আঙ্গুল কিছু ক্যামেরার সামনে আমাদেরকে বলতে হবে, তার তো দায় নেই। না, ক্যামেরার সামনে বলছেন না, আপনি বলুন না। কটা আঙ্গুল ছিল না? মানে ডান আঙ্গুল, ডান হাতের কোনো আঙ্গুলই ছিল না, মানে অর্ধেক আঙ্গুল ছিল না। তাই উনি এখানেই থাকতেন? হ্যাঁ, এখানেই থাকতেন। আপনারা তো আপসেট? আমরা তো খুবই আপসেট। আমরা ভাবতে পারি না। থাকতে ভাই ভাই বসে থাকতো, ভাই ভাই বসে থাকতো। কোনো সাংসারিক কোনো ঝামেলা ছিল না? সাংসারিক কোনো ঝামেলা নেই। ও তো খাওয়া দাওয়া করতো এখানে, আড্ডা মারতো এখানে, গল্প করতো, সব কিছু এখানে, সব কিছু। কিন্তু যে সুইসাইড নোটটা লিখে যে বলছেন আঙ্গুলের আঙ্গুল নেই, কটা আঙ্গুল? ওর এইখান থেকে আঙ্গুল কাটা ছিল, বুঝলেন তো? হ্যাঁ, এবার আঙ্গুল কাটা, হ্যাঁ আঙুলে এমনি কাটা ছিল। ওর লেখাপড়া ও যে করতে পারতো কিনা এটা আমি ভালো সঠিক বলতে পারবো না। আচ্ছা, লিখতে জানতো? নিশ্চয়ই জানতো, দোকান চালাতো, নিশ্চয়ই কিছু জানতো। না, সেসব দেখিনি। কি দেখেন? ওই যে বিল লেখার কথা বলছি। কোনো কিছু লিখতে দেখেছেন ওকে কোনোদিন? না। হ্যাঁ, কেন দেখিনি? আমি কি করে দেখবো বলুন তো? আমার সাথে সেরকম ভাবে হয়নি। না, আমি তো লিখতে দেখিনি কিছু। পারতো কি? নিশ্চয়ই পারতো। ওই 3-4 অব্দি পড়েছে হয়তো। 3-4 অব্দি পড়েছে। বাংলা লিখতে জানে? নিশ্চয়ই জানে, না জানলে লিখবি কোথা থেকে? না না, এরকম আমি কোনোদিন দেখিনি। ব্যবসা করতো তো? হ্যাঁ, ব্যবসা করতো। এখন ওখানে কি লিখতো না লিখতো, যত আমি দোকানে তো যাইনি কোনোদিন। পরে করছি। বলছি যে যেটা নিয়ে সমস্যা হয়েছে, এই সুইসাইড নোটটা কি আপনার হাতের লেখা? সেটা আমি বলতে পারবো না দাদা স্যার। হ্যাঁ, আমরা এখন এইসব নিয়ে এখন কোনো আলোচনা করছি না, চিন্তা ভাবনাও করছি না। হ্যাঁ, মনে হচ্ছে যে আপনারা কি করবেন? বাড়িতে তো এমনি আপসেট সবাই। হ্যাঁ, বাড়ি কি উনিই কিনেছিলেন ওই যে ফ্ল্যাটটা? হ্যাঁ, ভাইয়ের কেনা, মানে একসাথে দুই ভাইয়ের একসঙ্গে কেনা। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। হাতের 4টে আঙুল কাটা প্রদীপ করের সুইসাইড নোট নিয়ে প্রশ্ন। আগরপাড়ায় বছর 57 প্রৌঢ় প্রদীপ করের ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ার পর থেকেই তোলপাড় রাজ্য রাজনীতি। দেহের পাশ থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোটে লেখা, আমার মৃত্যুর জন্য এনআরসি দায়ী। এই একটি লাইনেই যেন তোলপাড় রাজ্য। কিন্তু পরিবারের গলায় একটু অন্যরকম সুর। বললেন, কিছু কিছু জিনিস বুঝে নিতে হয়। সারা বাংলার একটাই এখন স্বর, জাস্টিস ফর প্রদীপ কর। এবং যাদের জন্য তিনি আত্মঘাতী হয়েছে তাদেরকে জেলে আগামী দিন তৃণমূল কংগ্রেস পাঠাবে। তার জন্য যত লড়াই লড়তে হোক আমরা লড়ব। সব মিথ্যার উপরে দাঁড়িয়ে আছে। কে হরিদাস পাল ও ফলস। ওই লোকটার বাড়ির লোকরা তৃণমূল করে, আর যে মারা গেছেন বা আত্মহত্যা করেছেন সেই লোকটার কোনো নিজস্ব কোনো রিলেটিভ নেই। আর ওইটা ফলস সার্টিফিকেট দিয়েছে। 2002-এ তো ওনার ভোটার নাম ছিল। ওনার সিএএ বা এসবের কোনো গল্প নেই তো। আমার কাছে সিরিয়াল নাম্বার, পার্ট নম্বর আছে। 2002-এর ভোটার। সেই মৃত্যুর কারণ কি তার ইনভেস্টিগেশন হওয়া প্রয়োজন। যে কথা বলা হচ্ছে সেটাই কি সত্যি কারণ? দ্বিতীয় প্রশ্ন, যে যখন হরগোবিন্দ দাস, চন্দন দাস মারা গেল তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় যাননি কেন? একটা এসআইআরের মতো নিরীহ জিনিসকে, বিহারে হয়েছে, বিহারে কার প্রাণ গেছে বলুন? শুধুমাত্র ভয়ের পরিবেশ তৈরি করে দিয়ে, মানুষের মনে টেনশন তৈরি করে মানুষকে বিপদে ফেলার কাজ তৃণমূল কংগ্রেস করছে। এসআইআর ভারতবর্ষে এর আগেও হয়েছে, এবারও হচ্ছে, আগামী দিনেও হবে। কিন্তু মানুষকে মিথ্যে কথা বলে ভয় পাওয়ানো, ভয়ের পরিবেশ তৈরি করা, এটা কিন্তু আমার মনে হয় সংবিধান বিরোধী কাজ। তো হওয়া উচিত। অনেক অভিযোগ উঠবে, শুধু তাই নয়, যে নোট বলা হচ্ছে সেই নোটটা আদৌ তার লেখা কিনা এই বিষয়ে কিন্তু অনেক সন্দেহের অবকাশ আছে। সবথেকে বড় কথা, তার টেনশনটা কেন হচ্ছে সেই যুক্তিটা তো থাকা দরকার। তিনি বিয়ে থা করেননি, তার সংসার নেই। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে দেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।